হচ্ছে আচ্ছা, এই যে এইটা হলো আপনার ঋণ। ঋণটা কপি করো, কপি করো, কপি করলাম। এটা আপনার সাইডে আসবে। এখানে এসে আপনি নতুন ট্যাব দেবেন, কেটে দিলাম। হ্যাঁ, নতুন ট্যাব দিলাম, নতুন ট্যাব। এটা পেস্ট করেন, ওই লিঙ্কটা পেস্ট করবেন, মানে পেস্ট করে এন্টার দেন, তাহলে বেরোচ্ছে। সে দিয়ে দিচ্ছে এক্সেল করেন, সে দিয়ে দিচ্ছে সব ইউরোপে, ম্যাক্সিমাম জার্মানি। এই যে জার্মান, এটা একটা কোম্পানি, এটা একটা জার্মান কোম্পানি, এটা জার্মান কোম্পানি, এসব জার্মানের ফ্ল্যাগই দেখা যায়। এটা জার্মান কোম্পানি, জার্মান, এসব জার্মান কোম্পানি। এখানে অনেক আছে, সে দিয়ে দিছে অলরেডি কালেকশন। এখানে যান, আরো যান, যাই এখানে সে দিলেন, এখানে এখানে 1 2 3 আরো আছে। 3000 আপনি এখান থেকেই পাবেন, ঠিক আছে। এখন এইটা কেমনে দিবেন, এটা আমি দেখাচ্ছি। পয়লা যাবে এখানে প্রশ্ন, ঠিক আছে। এটা একটা কোম্পানি। এখন এই কোম্পানিটা ক্লিক করবেন না, আমাকে ক্লিক করলে বেরোবে। এটা এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করলে ভিতরটা বেরোবে, চেঞ্জ হয়ে এই যে ক্লিক করবে, কোম্পানি করলে ভিতরে সবকিছু বেরোবে, ঠিক আছে, বেরিয়েছে। কিন্তু আমরা এটা ক্লিক করবো না, আমি আগের জায়গা ফেরত যাবো। সেটা কেমনে যাবো, আমি এটা মনে রাখি। এই যে এটা যদি ক্লিক করেন, যখন আরেকবার রিটার্ন আসবেন, ব্যাক করবেন, তখন এইটা সিরিয়াল থাকবে, উল্টাপাল্টা হয়ে যাবে। উল্টাপাল্টা হয়ে গেলে তখন তো আপনি সিরিয়াল খুঁজে পাবেন। এটা একবার হয়েছেন, এটা হয়তো আবার আসবে। মানে বুঝে আসছে। আপনি করবেন কি, এই মাউসটা এখানে ধরুন, এই নামটা করুন, ঠিক আছে। রাইট বাটনটা ক্লিক করুন, রাইট বাটনটা ক্লিক করলে ওপেন লিঙ্ক নিউ ট্যাব। এটা খুলবেন না, কিন্তু এটার নতুন ট্যাবের মধ্যে এটা পুরোটা খুলবে। এই যে ক্লিক করবেন, এই যে খুলতেছে, এটারটাই পুরোটা এখানে খুলবে, কিন্তু এইটা করা যাবে না। এই যে খুলছে, এই যে খুলছে, সব কিছু না, দেখলেন ভিতরে হলো এটা, বুঝছেন এটা। আচ্ছা, আমি আবার বুঝলাম। এখন এইগুলোর পুরো ডিটেলস আপনাকে এক্সেল তুলবে, এটাই তো সে চাইছে কিনা। এখন কি করতে হবে, আমাদের একটা এক্সেল দিতে হবে। মেলটা কেটে দিয়ে, মেলটা কেটে দিয়ে একটা এক্সেল দিতে হবে। এক্সেল দিলাম, এটার নামটা কি দিব, নামটা এখানে আমার দেওয়া আছে, এই যে নাম, নামটা এখানে একটা দিব। আমরা দেবেন এটা, দেখাচ্ছি দেওয়া যায়। স্যার ওই সময় আমরা যে পিডিএফ ফাইল লিখছিলাম, পিডিএফ করতে পিডিএফ ফাইলের নামে পিতে কি হয়, না, এটা ওদের সংকেত দেয়। এই যে এক্সেল কেন হয়, এক্সেল এর অর্থ কি, এত জানার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এক্সেল এর অর্থ কি এটা আমরা জানি না, নাম এক্সেল। আপনার নাম শহীদুল্লাহ, শহীদুল্লাহর অর্থ কি, আমি তো আমরা জানি ইসলামিক নাম লিখে, সব অর্থ তো আমরা জানি না। মাইকেল জ্যাকসন এর নাম অর্থ কি, আমার অর্থ তো আপনার দরকার নেই, আমার নামটা জানি। এখানে ঠিক এরকম পিডিএফ ফাইল, ফাইলের নাম পিডিএফ, নেম প্রমাণ নাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, আমরা নিলাম। এখন আমরা এখান থেকে এই যে এখানে, এখানে একটা আমার করা আছে, ঠিক আছে। এইটা ক্লিক করবি, এই যে এটা একটা নাম লিস্ট আছে, করা করা তো আমি নকল করবো, আমি কপি করবো সময়ের জন্য, আপনি তা করবেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা নাম হবে, এটা লিখতে হবে। এখানে কপি করে তুলে নিচ্ছি টাইমের কারণে, এই আটটা কপি করে
শর্টকাট নাম, আপনি শর্টকাট করবেন না। না আমি তো নাম লিখবো দেখবেন না না, আপনি লিখবেন, কালো আসবে, মোটা করবেন, বড় করবেন, গোল করবেন, এটা করবেন না। প্লিজ করতে হবে। আহ, এখানে এটা করা, এবারে এই যে কি করতে হবে, হ্যাঁ, এই যে সে- দাগ, হ্যাঁ, এটার নাম সে- কি? এটা বোল। গোল। এই কাজটা তো করবেন, কিন্তু আমি আপাতত টাইম শর্টের জন্য আমি এখানে একবারে আচ্ছা আচ্ছা। নকল করলাম। তো আপনি আর নকল করবেন না। না। এখানে টেস্ট করলে ওই লেখাগুলো চলে আসবে। এটা হচ্ছে, কিন্তু এটা আপনি নিচে হাতে দেখতে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? তাহলে এখানে স্যার একটা নামটা দেখছি কি দেব? নামটা দিচ্ছি, দেখি নামটা দেবো। হ্যাঁ, নামটা দেবো, এখানে একটা নাম দিব। এই যে এটা ইজিপশিয়ান এক্সপোর্টার কোম্পানি ফর জাম ফ্রোজেন, এর নামটা পুরো আছে। আপনি বুঝলাম, আপনি এটা কপি করুন ওখানে দিয়ে দিচ্ছি আপনি, এখানে নামটা দিলাম, পেস্ট করুন। কি লিখছি? ভিডিওটা কেটে দেন, এই ভিডিওটা কেটে দিলাম। কি হলো? ইজিপশিয়ান এক্সপোর্টার কোম্পানি ফর জ্যাম ফ্রোজেন এন্ড এই কাজটি তো করতে হবে, কিন্তু জিনিসটা কি, ইজিপশিয়ান এক্সপোর্টার, ঠিক আছে, কোম্পানি ফর জ্যাম ফ্রোজেন ভেজিটেবল, তিন প্রকার ঠিকানা। ফ্রোজেন ফ্রিজিং জিনিসটা, ফ্রিজের জিনিসটা ফ্রোজেন বলা হয়। আচ্ছা, মানে এটা শাক, ফ্রোজেন শাক, ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, এই যে এটা দিলেন, নামটা পাইলেন, নামটা, ঠিক আছে। এবার এটাতে পাইলাম, একটু ছোট বড় করি, কান্ট্রি দিলাম, কান্ট্রি কান্ট্রি থাকে, এখানে কোম্পানি নেম দেন, কোম্পানি নেমটা একটু বড় হবে, দিলাম। সিটি বেশি বড় লাগবে না, সিটি ছোট ছোট থাকতে চলবে, এটা একটু বড় লাগবে, দিলাম। টেলিফোন নাম্বারটা দেখেন, কন্ট্যাক্ট পার্সন লাগবে, এখানে দিবেন অ্যাড্রেস। এখন কন্ট্যাক্ট পার্সন থাকেন, অ্যাড্রেস, ওয়েবসাইট, ঠিক আছে। আর এখানে অ্যাড্রেসটা একটু বড় করেন, যেটা কেটে দেন, ওয়েবসাইট কেটে দেন, ক্লোজ করে দিন, ঠিক আছে। এটা সবুজ দিয়ে ক্লোজ করবেন, হলুদ দিয়ে, হালকা হলুদ দিয়ে, ঠিক আছে। আগে সবুজ দিতাম, এখন হালকা হলুদ। এটা এই এটা একটা, এটা একটু খয়েরি রঙের দিব, খয়েরি লাল আর হচ্ছে গড়া খয়েরি, এটা খয়েরি, ঠিক আছে। এখন এটা তো স্যার ফ্রোজেন করতে হবে। দিচ্ছি, দিলাম। তারপরে এটা ফ্রিজ করতে হবে, তাই না? ফ্রিজ তো করবো, মানে নামটা হাতে আর লিখলাম না, সবচেয়ে বড় কথা লিখি, নামটা আমি ওখান থেকে কপি করে নিলাম, আপনার নামটা কি লিখতে হবে। আচ্ছা, এখন এটার বোল্ডটা করা হয়নি, বোল্ডটা, হ্যাঁ বোল্ডটা, এই বোল্ডটা দিয়ে দিলাম, বোল্ডটা করেন এখানে, এখানে দিলাম, এখানে বোল্ডটা করলাম, রেখা। হ্যাঁ এই হয়েছে, ঠিক আছে, হইলো। বোল্ড তো হলো এইটা স্যার। না মানে এই লেখা বোল্ড, রেখা রেখা বোল্ড, রেখা বোল্ড, রেখা বোল্ড যে বড় করছেন, আর সাইজ ঠিকই আছে, সাইজ এটা পরে আছে, কি করছি 14 পরে আছে, এই জন্য আর কিছু করা লাগবে। এখানে প্রথম নাম্বার লেখেন নাম্বার 1, নাম্বার, এটা লিখবেন সবসময় 01, দেখেছি না, এটা এরকমই থাকবে, নাম্বার দেবেন, এখন টানলে সিরিয়াল তাহলে আসেন, অ্যালাইনমেন্ট করবেন, মাঝখানে দিয়ে আসেন, আরেকটা লাগবে, আরেকটা লাগবে টেলিফোন নাম্বার, দেখেছি না, 10, টি ই এল স্পেস ড্যাশ স্পেস, এই শব্দটা লাগবে, আর টেলিফোন নাম্বারটা টেল দিলেই হয়, নাম্বার আর লাগে না, নাম্বার তো অটোমেটিক আসছে, না, এটা উপরেটা আছে। ও টেলির নাম্বার উপরে তো টেলিফোন নাম্বার দিতেই হবে, আর এখানে টেল দেবেন, এটা এখন কপি করবেন, কপি করলে
বুঝে না ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। এখন এটা এই এই ঘরটা এই পর্যন্ত আনবেন, এই ঘরটা এখানে আসবে, ওর লাস্টের আর এই জায়গাটা হাতে রাখবে, হুম। মানে লাস্ট ফিনিশিংটা লাস্ট আস্তে ই করতে 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 বাড়তে অটোই হ্যাঁ এখানে যেন চলে আসে। এর ওই পারে যেন না জানে, এই হলুদটা যেন থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এখন এটা করলেন আপনি, এটা করেন। এইবার আপনি এখানে এই যে যাবেন, হুম এই যে আমি এমনি নিলাম না, মনে আছে কেমনি নিলাম, হ্যাঁ এখানে মাউস রাখা, হুম। রাইট বাটন ক্লিক করছি, ওপেন ওপেন নিউ নিউ ট্যাব, ট্যাব নতুনটা দিচ্ছি, এটা আবার আরেকটা খুললাম, হ্যাঁ আরেকটা তো খুলছি, একটা কেটে দিলাম, এটা কেটে দিই, হ্যাঁ এই যে এখানে এটার ভিতরটাই এখানে আসছে, ও ঠিক আছে। হ্যাঁ। এখন এখানে সব লাইন কোম্পানির নাম, কোম্পানি উপরেই আছে নাম, হ্যাঁ এটাতেও নাম আছে সামনে, তো আমি এখান থেকে দিব না, এটাতে নাম আছে, আমি এখান থেকে কিছু দিব না, আমি এটা ঢুকে এই নামটা উপর থেকে দিব না, এইখানে এইটা হলো কোম্পানি নাম এটাও কোম্পানি নাম, ও ঠিক আছে। আমি ছোট ছোট আর কার্ডটা দিই, ওই কোম্পানির নাম কপি করে কপি করে এখানে বসে, এই কোম্পানি নেই, প্যাকেজ করিস, ঠিক আছে। তাহলে এটা একটু বড় করে একটু দাও। বাস, ঠিক আছে। এবার কান্ট্রি, কান্ট্রি কোথায়, কান্ট্রি, কান্ট্রি এখান থেকে জার্মান, ও জার্মান এখান থেকে, এখানে একটা তো আসছে, এটা হলো না, এখানে আছে, এখানে আছে জার্মান, ঠিক আছে। এটা নেই, কিন্তু একটু সুবিধা হলো, কান্ট্রি কোথায়, জার্মান, এই এক্সেল জার্মান, ঠিক আছে। হুম। দেন বাকিগুলো আপনার সাথে, তারপরে স্যার আপনি যান, আপনি আছেন আরো চাপেন, তো ওটা যান, এটা দেখতে পাচ্ছেন লাইন স্যার? দিয়ে, লাইন দিয়ে, এটা এটারই ওটা খোলা তো, ও ওইটারই অংশ না এটা, হ্যাঁ হ্যাঁ এটা হলো মেইনটা, হ্যাঁ এটা এখন ট্যাব দিয়ে নতুন নতুন খুলে দিলাম, হ্যাঁ। ওটা ক্লিক করেন, লাইন দিয়ে click করুন। এইটা ক্লিক করবো হ্যাঁ এটা দিয়ে পাবেন, ক্লিক করেন, এই যে এখন সিটি সিটি হলো কোনটা স্যার? সিটি হলো এই যেটা, এখান থেকে এই পর্যন্ত। এটা হ্যাঁ, যেমন আমি একটা বুঝাই, যেমন আমাদের এখানে আপনি বাড়ি, আপনি আপনি থাকেন কোথায়, মনে করেন আপনি থাকেন রায়বাগ, হ্যাঁ তো রায়েরবাগ লিখে, এটা হলো রায়বাগের নাম, গলির নাম আছে, রাস্তার নাম আছে, তারপর রায়বাগ, তারপর ঢাকা, ও বুঝে আসছেন, এটা রায়েরবাগ, এইটা হলো একটা ঠিকানা, এটা দেশের ঠিকানা, হুম আর এটা লোকেশনের আপনার থানা বা যেটি তার মানে এটা সিটি আপনার আন্ডার, বুঝছেন। আপনি এই আছে যাত্রাবাড়ি সিটি যেটি হুম এই একটা এই নাম্বার দেয়, আমাদের ঢাকা কত লিখি 1200 না 1300 না লিখি না, হ্যাঁ ঢাকার সাথে একটা নাম্বার, এই নাম্বার আর এই কথাটা, এই সাব স্টেটের, এটা হলো সিটি ও একটু, আর উপরেরটা হলো ঠিকানা, এতটুকু হলো ঠিকানা, এই যে উপরে ঠিকানা। ও এটা টানের সামনে থেকে নাম্বার শর্ট হবে, থানা ওটা জার্মানি শুনবে, একটু টান দেয়, হ্যাঁ এখানে চাপ দেন, এবার চাপ দিয়ে টান দেন, উপরে গেল ভাই, আর কি, আর একটু উপরে গেল, সামনে তেলে, হ্যাঁ সামনে তেল, উপরে যেতেছে, চাপ দেন, উপরে যাচ্ছে,
হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, কি খবর? হ্যাঁ, 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 সঙ্গে সঙ্গে পাঠাচ্ছি। আপনি ওখানে চেক করেন, দেখেন আপনি মেইল গেছে। ওটা খুলে দেখেন, বুঝেন কিনা, ক্লিক করেন ওটা। আপনি বাইর করতে পারছেন কিনা আগে দেখেন। হ্যাঁ, হয়েছে, কপি। এটা হলো সিটি। এখন যাবো কোথায়? এখানে? এখানে এক্সেল সিটি যান। এখানে। হ্যাঁ, সিটি ক্লিক করেন, কন্ট্রোল সি দিয়ে দিলেন, বুঝতে পারবেন। এবার একটু বড় করেন, এটা বড় করেন, একটু বড় করেন, জায়গা তো আছে ঢাকায়। এটা হলো সিটি, সিটি। ঢাকা এত হ্যাঁ। বা এত ঢাকা, বুঝছেন? এবার আর কি, এরপরে কি চেয়েছে? সিটি করে তো স্যার কি চেয়েছে? মেইল। মেল দেন, মেল দেন, মেইল হলো কোথায়? মেল। ও, মেল দিচ্ছি। আপনি মেলের আগে আপনার ওয়েবসাইট দেখেন, মেল আগে ওয়েবসাইট। ওয়েবসাইট কোনটা? ওয়েবসাইটের যে উপরে ল্যান্ডিং পেজে দেখেন না আপনি, মনে আছে? ফেসবুকের যে লিঙ্কটা দেখেন করতে হ্যাঁ। উপরে, পরবর্তী হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? কন্ট্রোল। জি, আপনি কোথায় বলছেন? জি বলেন, কার জন্য? আপনার জন্য? এটা এটা এখানে, এখানে ওয়েবসাইট ক্লিক করেন। জি, আপনি কি করেন কি? হ্যাঁ, হ্যাঁ, শেখা যাবে। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড। সে ছিল না, চালাইতে শিখতে হলে আমি শিখাই দিব আপনি, বলেছি। এটা এটা 6 মাস, 6 মান্থ, সপ্তাহে 3 দিন ক্লাস। 6 মাস, সপ্তাহে 3 দিন ক্লাস, যে কোনো সময়, সকাল 9টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত, যে কোনো টাইম। এটা হলো মাসে 5,000 টাকা করে। জি, জি, 6 মাসে 5,30 টাকা। আচ্ছা, এটা এখানে গেছে না, অনেক বড় হয়েছে, র্যাপ করবেন, র্যাপ করবেন। আপনি এতক্ষণ যেটা করছিলেন ওই যে ওখানে, ওটার মধ্যে, সেটাই রাউন্ডটা করছেন। আচ্ছা। এখন এইটা আর রাউন্ড চলবে, আমার কথা বলছেন? এটা তলা দিয়ে ভিতরে চলে যেতে হবে, রাউন্ড করা যাবে না। ডান পাশে ওটা রাউন্ড করতে, যে এক ঘরে দেখে রাউন্ড করছে, এক ঘরে না, তলা দিয়ে এটা ক্লিক করে, এটা ক্লিক করলে এটা ভিতর দিয়ে চলে গেছে, এটা তলায় গেছে, তলা দিয়ে চলে গেছে, আসে যায়নি। এই যে উপরে আসলে এখানে যেটা আসছে, যেখানে এইটা ওয়েবসাইটের লিঙ্ক, এখানে ক্লিক করলে এই যে ওয়েবসাইট লিঙ্ক আসছে, এই যে এখানে মাউসের দেখেন, এটা এটা চলে গেল। হ্যাঁ, এখন এখানে আছে নাই, এই ওয়েবসাইট যে পুরো লিঙ্কটাও দেখতে চাই, এখানে ক্লিক করবে, ক্লিক করলে পুরো লিঙ্কটা আসছে। আচ্ছা। কিন্তু এটা তলাদের ভিতরে আসছে। আচ্ছা। কেন? এটা আমি আপনার ইয়ার দেখেছি। হ্যাঁ, এর আগেও করছি। কোনটা দেখেছি বলতো? এই এক্সেল ইয়ার মধ্যে, এই কম্পিউটার করার মধ্যে, কম্পিউটারে যে ল্যান্ডিং পেজের লিঙ্ক র্যাপ করছেন না, সেই র্যাপ তো এটা। এবার বুঝে আসছে না? ল্যান্ডিং পেজে র্যাপ করছেন না, মনে নেই? সেটা কেমন করছেন? সোজাটা ভিতর দিয়ে, স্যার এই ইমেইল এবার মেইল। আচ্ছা, আসছে, টেলিফোনটা নিয়ে নেন, এটা পরে দিচ্ছি। ও টেলিফোনটা এবার টেলিফোনটা যান, ওখানে যান, এখানে এটা ক্লিক করেন, উপরে উঠান। এবার ওই ফোনে ক্লিক করেন। ফোন বোর্ড এখানে। হ্যাঁ, হ্যাঁ, আবার ওই ডিসপ্লেটা, ফোনের ডিসপ্লেতে ক্লিক করেন, ফোনের ডিসপ্লে এই যে এটা ক্লিক করেন, কভার করা আছে, ক্লিক করেন, এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারটা আপনি তুলতে পারবেন না, তোলার কোনো ওয়ে নাই। আচ্ছা। এটা মুখস্থ লেখা লাগবে, +4946, এইবার লিখতে হবে, +4946। এটা কপি করার উপায় নেই, এখানে করা যাচ্ছে না, প্লাস দেখেন, প্লাস, শিবচক্রে তো ক্লাস। হ্যাঁ, 4946,
4946 পরেরটা কি দেখেন আবার ওখানে যান এখানে তো হ্যাঁ তারপরে 2618 2618 ওটা ওখানে যান এক্সেলে যান 2618 মুখস্থ করতে হবে। 2618 2618 এটা এখন মুখস্থ করতে হবে, করার কিছু নেই তোলা যাচ্ছে না তোলার চেষ্টা করেন দেখেন তোলা যাচ্ছে আবার ওখানে জানা ভালো এখানে তোলা যাচ্ছে না কপি করার চেষ্টা করেন না দেখেন না এইটা কি স্যার? এটা পরে ডিসপ্লে দেওয়ার নাম্বার এটা ফ্যাক্স নাম্বার এটা ক্লিক করেন এটা ফ্যাক্স নাম্বার আছে এই যে ও, উপরটা তো এটা আমাদের নিচ ফ্যাক্স নাম্বার তো দেখেন টেলিফোন নাম্বারটা ক্লিক করে দেখেন না পারেন নাকি কপি করতে পারেন দেখেন অ্যাড বাটন ক্লিক করেন কপি হবে না ওকে, হবে না না? ওই জন্য মুখস্থ দেখা যাবে আচ্ছা নাই আগে যোগ করার কিছু নেই এবার গেল এটা। আচ্ছা, গেল। এবার উপর এবার যান এবার আপনার ঠিকানা লাগবে অ্যাড্রেস ওয়েবসাইট তো এখান থেকে নেওয়া যায়। ওয়েবসাইট এটাও হবে না এটা এটা- নাই হচ্ছে দেখেন ক্লিক করেন ওয়েবসাইটে গেলে এটা অন্য কাহিনী হবে এখন করতে হবে বুঝা এই ওয়েবসাইটে যেতে গেছি ওয়েবসাইটে থেকে আমার তো ঠিকানাটা দরকার এই যে এগুলো তো দরকার নেই এটা বুঝলেন? তো দরকার। আর এবার কেটে দেন কেনা কেন না এবার আগে আগে ওয়েবসাইটটা পরে আগে ঠিকানাটা নেন পুরো ঠিকানাটা নেন ঠিকানা বলতে হ্যাঁ এই অ্যাড্রেস অ্যাড্রেস এখান থেকে শুরু করে পুরো হ্যাঁ একেবারে 3 নাম 4 নাম পুরোটা এটা পুরো অ্যাড্রেস জার্মান শহর বাস কপি করেন কন্ট্রোল সি আচ্ছা, বিয়ে হলাইছে হ্যাঁ এখানে এসে এখানে এই অ্যাড্রেসে যান ক্লিক করেন কন্ট্রোল ভিউ দিয়ে দিই। কন্ট্রোল বি হবে না না দুই ঘরে গেল ক্লিক না করলে এইরকম হবে ওই ও, কন্ট্রোল জে ক্লিক করা লাগবে ক্লিক না করলে দুই ঘরে যাবে ক্লিক করে নিয়ে যাবে মাউস লাইন ও, আগে মাউস দিতে হবে। ক্লিক করে না কয়েকটা ক্লিক করে এটা ওই যে ইয়ার মতো বায়োডাটা দেওয়ার মতো মাউস দিয়ে ক্লিক করা মাউসে ক্লিক করে কয়েকবার ক্লিক করেন করছি। এবার কন্ট্রোল ভি ও, এক ঘরে আসছে ভুলে গেছেন বায়োডাটা নিউরালায় না, ওটা খুব শিখলাম। তো ওইটা একই সিস্টেম আচ্ছা, বড় করে দিলেন তো বড়। না না এটা বড় করলে হবে না তো এটা বড় হয়ে গেল এটা বড় করতে হবে কয়েকবার ক্লিক করবেন দিয়ে কয়েকবার এটা দিলেন এটা দেখেন টেস্ট করবেন এটা 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 নিচে গেলে তো এটা বড় হয়ে যাবে বায়োডাটার মতো এর নিচে যাওয়া যাবে না এখানে ইয়ের মাউস কোন জায়গায় এই জায়গা না মাউসটা এখানে চাপাই নিয়ে আসতে হবে এই ধারে আনবেন কিনারে কিনারে আনবেন ব্যাকে সরে যান জোরে জোরে বাড়ি যান এই আসছে একটা নোট পড়ে হচ্ছে আবার দেখ আবার এটা আবার আবার জোরে যান এখানে একটা কমা দেন কমা মানে ঠিকানাটা সেপারেট করতে হবে না না, এখানে কমা দিলে তো স্যার ওয়ানের ইকুয়েশন আচ্ছা। কেন লাঙ্গের ওটা ওয়ান ওটা ঠিকানা ও, এটা ঠিক আছে। এটা স্পেস জানাবে আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। এখন আপনি এখানে যান অটোমেটিক্যালি অ্যাকশন নিচ্ছে আপনি যান নিচে ক্লিক করেন লাইনের বড় হয়ে গেল। ও, এটা চলে তো ভিতরে ঢুকে গেছে না? ভিতরে ঢুকে গেছে তারপরে এটা র‍্যাপ করা যাবে না? হ্যাঁ যারা করছেন তো অটোমেটিক্যালি আপনি নিয়ে নিচ্ছে আপনি যখন কাজ করছেন অটোমেটিক্যালি আপনি কিন্তু আনলাম কেমনে এটা আবার আরেকবার করেন এখানে নিচে এই জায়গাটা করেন জায়গায় ওটা আবার আনেন দেন এটা যে কোনো এক ঘরে দেন এখানে না, এটা ঘরে একটা লেন না ঠিকানাটা মনে করেন কপি করা আছে হ্যাঁ। করেন ঠিকানা নেন ক্লিক করেন কয়েকবার ক্লিক করেন কয়েকবার করেন ক্লিক করছেন এবার এবার কন্ট্রোল কন্ট্রোল ভি দেন বাস এখন এটা কিছু করেন না হ্যাঁ ওইটা ওইটা করতে হবে কিন্তু এটা এখন এই নিচে গেলে তো এটা বড় হয়ে যেতে হবে হ্যাঁ। বড় করা যাচ্ছে না তো আমি ছোট লাইনে আনতে হবে এখন এটাকে বানায় আনি বানায় আনি। এবার এবার ব্যাক স্পেস দেন জোরে হ্যাঁ হ্যাঁ মানে কমা দেন
আবার টেস্ট প্রেজেন্ট মানে ঠিকানা একটু পার্থক্য করলেন না, এবারে মাউস দিয়েছিলেন নিচে ক্লিক করেন, হ্যাঁ এখানে তো ওটা ঠিক আছে। এখন আরেকটা ওটা 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 র্যাপ হয়নি তো, এখন এটা র্যাপ করতে হবে তো, আর দেওয়া যাবে না, হয়ে গেছে। ওটা দিলে এবার কাটবে, এবার এখানে র্যাপ করবেন না, ওটা র্যাপ হচ্ছিল, করা ছিল দেখে র্যাপ, এখানে করা নাই দেখে র্যাপ হয়নি, এটা এখানে নিয়ে যান, ক্লিক করেন, এই যে ক্লিক করছি, হ্যাঁ। এই ঘরটা ক্লিক করছি, ক্লিক করে র্যাপ করেন, এখন না র্যাপ করতে হবে, র্যাপ করে এই যে র্যাপটা, ওই র্যাপটা ওই পাশে র্যাপটা ক্লিক করেন, ঠিক আছে। ডান দিকে হবে, ঠিক আছে। কিছু নতুনত্ব আছে ওইটার থেকে, আস্তে আস্তে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়, বুঝলে না? অনেক আচ্ছা যাক, এটা এটা এখন মেয়ে এবার মেন, আচ্ছা এখন আপনি ওই সাইডে যান। পিছিয়ে আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাকে, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, মেইল কোত্থেকে আসবে। এক মিনিট। আমাদের যে মেইলটা, হ্যাঁ। আপনার যে মেইলটা, আপনার মেইলটার এখানে কি আছে দেখেন, জিনিসটু খেয়াল করে, এটা নেন, এটা বর্ডারে কি দেখো, আমি এটা আমাদের এটা এই যে মেইলটা, আপনার এটা মেইল না, এখানে কি মেইল আছে, মেইলে কি আছে দেখেন তো, আপনার নাম, এটা আপনার দেওয়া, হ্যাঁ আপনি যে খুশি তাই দিতে পারেন, হ্যাঁ তাই না, এটা আপনার অ্যাড্রেস, হ্যাঁ সঙ্গে কি অ্যাড করছেন, @ দিছেন, হ্যাঁ আরটা কি করছেন, gmail.com, তার মানে আপনি মেলটা gmail.com এর আনবেন, হ্যাঁ। কোম্পানির নাম হচ্ছে কি জিমেল জিমেইল, gmail.com, হ্যাঁ। কোম্পানির নাম হচ্ছে জিমেইল, জি স্যার। @ পরে কোম্পানি নেই, আমারটাও তাই, সব পৃথিবীর যত কোটি কোটি আছে সবাই একই হবে, এই যে আমারটা নয়, একটু দেখা বুঝে গেল, বুঝার ব্যাপার আছে, এই যে আমি একটা আমার মেল আসছে, এই যে মেল না, আমার মেলটা কি, এই যে এখানে দেখেন আমার মেলটা, আমারও এরকম আহমেদ সাইদ 6674, এটা আমার ব্যক্তিগত, জি স্যার। কিন্তু আমি ইউজ করছি @gmail.com, জিমেইলকে ব্যবহার করছি, হ্যাঁ কোম্পানি পৃথিবীতে যত কোটি কোটি নাম আছে ব্যবহার করছে, যার যার নাম আছে ঠিকই আছে, কিন্তু ইউজ করছে লাস্টে ব্যবহার করছে কার টাইটেলটা ব্যবহার করছে, কোম্পানি। যেমন আপনার বাপের নাম একজন আছে, আমার নাম চৌধুরী, আমার নাম সাইদ আহমেদ চৌধুরী লগে আছে, আমার নাম সাইদ আহমেদ চৌধুরী, আমার মেয়ের নাম সঞ্জিদা চৌধুরী, এই চৌধুরীটা কার নাম, এটা টাইটেল হচ্ছে বাপদাদার টাইটেল, কথা বুঝে আসছেন? আপনার পুরো নাম কি, খন্দকার মোহাম্মদ শহীদ, আপনার বংশের নাম কি, খন্দকার। খন্দকার, এই যে খন্দকার আছে, তারপরে আপনি যে নামে রাখেন না কেন, আপনি শহীদুল রাখেন আর কামাল উদ্দিন রাখেন, ফয়েজউদ্দিন রাখেন, ব্রহ্ম ভাইদের নামটি বলেন, কিন্তু খন্দকার লাস্টে আছে, কি আপনাদের বংশ পরিচয় লাস্টে, তো আমরা যে নামই ইউজ করি, আমাদের বংশ পরিচয় কোম্পানি হচ্ছে google.com, বুঝছেন? ঠিক এটা বোঝানোর জন্য আমি এখানে যাচ্ছি, এই মেলটা বের করার জন্য, এখানে গেলাম, এই যে এটার মধ্যে গেলাম, এখন এইটা হলো কোম্পানি, এটা আমি যেটা কোম্পানি দিচ্ছেন না, কোম্পানি নেম কপি করেন, কোম্পানি নেম দিলাম এখানে, কোম্পানি নেম গুগলটা দিলাম, google.com-টা দিলাম, এখানে আমি এখানে আসলাম, এখানে আমি মেইলে বসাইলাম, মেইলে বসে এটা ব্যাকস্পেসটা, আচ্ছা এখানে এটা চাপাই দিই, সিগন্যাল এইটা সামনে আসে, ঠিক আছে, একটু বড় করে একটু বড় করে, কোম্পানির নাম পাইলেন, এখন এটার সামনে আপনাকে এই কোম্পানির মেইল যদি রাখতে হয় কি করা লাগবে, এটার সামনে আসেন, @ দিলে আমি এই কোম্পানি আনলাম, এর মেলটাই কোম্পানি, @এর পর কোম্পানি থাকে লাগবে, যেমন জিমেল এর পর @gmail আছে আমাদের, এটাও তাই,
কোম্পানি, মানে ওর নিজস্ব মিল আছে, ওর কোম্পানির নাম, একটু বুঝছেন? এখন সামনে এই নামটা আপনার কারোর নাম নেই, এখন জানি ব্যাংকেও পৃথিবীর সব জায়গায় এখন আর নাম থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ব্যাংকে কোনো ইনফরমেশন নিতে চান, আপনার কোন ব্যাংক? তো সিটি ব্যাংক। সিটি ব্যাংকে আপনি যে জানতে চাচ্ছেন যে এই চেকটা আসছে কি, বা অ্যাকাউন্টে কত টাকা আছে, বা আমার অ্যাকাউন্টে কত, এটা আপনি ব্যাংকে কল করলে হবে না, আপনি করতে হবে কোথায় বলেন তো? কল সেন্টার। কল সেন্টার। প্রত্যেক এখন সবাই কল সেন্টার, প্রত্যেক ব্যাংকের কল সেন্টার আচ্ছা 5 অক্ষরে 1634 একটা নাম্বার হবে, আচ্ছা আচ্ছা কল সেন্টার নাম্বার দিয়ে দেয়, এখন ব্যাংকের ম্যানেজার নাম্বার দেয় না। আচ্ছা আচ্ছা। আপনার কিছু ইনফরমেশন কল সেন্টার, কল সেন্টার কল দিলে ওরা জিজ্ঞেস করবে আপনি কে বলছেন, আপনার নাম্বার তো সেই, তো আপনার নাম্বার দেখছে, তাই এরপর জিজ্ঞেস করে আপনি কি জানতে চান, এবার আপনাকে আপনার এটা জানার কথা, আপনাকে তখন বলবেন ভাই আমি দেখবো যে আমার এই টাকা, আমার 1 লাখ টাকা আসার কথা, টাকাটা আসছে কি অ্যাড হয়েছে কি, তখন আপনাকে জিজ্ঞেস করে সে আপনাকে ফট করে বলে দেবে না কি, যেহেতু আপনি কে, আপনি কল করছেন ঠিক কথা, আপনার পরিচয় না নিয়ে সে আপনাকে ইনফরমেশন এই অ্যাকাউন্টে দেবে না, তার জন্য আপনাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি, আপনার মার নাম কি, আপনার ফাদার নাম কি, আপনার কোন যে আপনার ঠিকানা কোথায়, জিজ্ঞেস করেন না করেন? ওই অ্যাকাউন্ট নাম্বারটা জিজ্ঞেস করে মেইনলি। অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ থাকতে পারে, নাও থাকতে, অ্যাকাউন্ট নাম্বার তো আপনি অ্যাকাউন্ট নাম্বার তো জানবেনই, আপনি তো অ্যাকাউন্ট নাম্বার বলবেনই যে এই অ্যাকাউন্টটা একটু আমি জানতে চাই, অ্যাকাউন্ট নাম্বার না জানলে ওরা বলবে কি করে, ওরা লগে লগে অ্যাকাউন্টটা খুলবে, আপনি নাম্বারটা বললেই তো খুলবে, তারপরে আপনাকে দেবে না, আপনার নামও আছে ঠিকই, আপনি নাম বললেন আমার নাম কে এম সজুল ইসলাম, টেলিফোন নাম্বারও ঠিক আছে, এই টেলিফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু তারপরে দেবে না, জিজ্ঞেস করবে আপনার মার নাম কি, বাপের নাম কি, এই 2টা জিনিস জিজ্ঞেস করবে, এবং আপনার ঠিকানা কোথায়, এই 3টা জিনিস যখন বলতে পারবেন, তাহলে তারা কনফার্ম হবে এই অ্যাকাউন্টটা আপনি, ওটা জানেন না না? না আমি কখন কল সেন্টারে কল করি, সরাসরি ব্যাংকে করি। ব্যাংকে কল করলে যদি পরিচিত ব্যাংক ম্যানেজার পরিচিত হয় সেটা হবে না, সে সবসময় নিজের লেনদেন করে, কথা বলছে না, সবসময় লেনদেন না করলে আপনি বলবেন কল সেন্টার থেকে। তারপরও ওরা ভেরিফাই করে কি অ্যাকাউন্ট, কারণ কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস সেটা জানে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা বলে। নাম্বার তো আছে, নাম্বার দেখে তো বলছেন দাদা, না এই বলার পরে ওরা দিয়ে দেয়। আচ্ছা এটা এখানে না, কিন্তু সাধারণত কল সেন্টার এখন আর ম্যানেজারের নাম্বার দেয় না কোনো। সব ব্যাংকের কল সেন্টার নাম ইনফরমেশন, প্রত্যেকের এখন ইনফরমেশন ডেস্ক আছে, ইনফো, আই ইনফোতে আপনি সব জানতে পারবেন, এখন আর ওই আগে যেমন ম্যানেজারে কল দিয়ে জানতেন, অমুকরে দিয়ে জানতেন, এখন আর এই পুরা ওয়ার্ল্ডের সিস্টেম হয়ে গেছে, ইনফরমেশন জানলে আপনি জানবেন, আপনি যদি কোথাও জানো, মনে করেন হেড অফিসে গেছেন যেমন ধরেন, তাহলে আপনাকে সরাসরি যেতে দেবেন, আপনি ইনফরমেশন ডেস্কে যেতে হবে, ইনফো ডেস্কে যেতে হবে, কি ওখানে যেয়ে জানতে হবে, কথা না বুঝে ঠিক গেছে? আছে। এই জন্য এই সামনে ইনফো লাগাই, আই এন এ ও, মানে এর মেইল হচ্ছে ইনফরমেশন এট দ্য রেট অফ এই কোম্পানি, আপনি ইনফোতে কল দিলে আপনি জানেন, মানে এই কোম্পানির ইনফরমেশন জানেন, কল দিলেই ইনফরমেশন লোক আপনাকে, এখানে কি স্পেস দিতে হবে না এইভাবে? না ওরা স্পেস দেই, আমি দেই নাকি, আমার নামের পরে দেই নাকি, এটা খালি নামের আগে না, আমার বক্তব্য হচ্ছে অন্য কোম্পানি তো আলাদা একটা মেইলই থাকে। সেটা ওই কোম্পানির মেইল, প্রত্যেক বড় বড় কোম্পানির মেইল থাকে, এই কোম্পানির মেইল এটা মেইল ইনফো, ইনফোটা আমি এই জন্য বললাম মেইল এখানে আসে, আমি যে মেইল এখান থেকে দিতে পারি, কোম্পানির নামটা জানা থাকলে এই মেইলটা চলে আসে @info, গুগলের মতো পৃথিবীর সব জায়গায় এই একই, যে কোন কোম্পানি নিজস্ব থাকলে @এর পরে কোম্পানিটা থাকে, কোম্পানির নাম, আর সামনে ইনফো থাকবে, ব্যক্তিগত যদি কাউকে দিতে চান তার নাম থাকবে, তো এখানে তো আমার তো ব্যক্তিগত কেউ নাই, আমি ইনফরমেশন দেবো তোমার চাইল্ড, তোমার আপেলের দাম কত, আঙ্গুরের দাম কত, কোথায় কোথায় কল দিব, ইনফরমেশন পাবো, ব্যক্তিগত কল দিলে লাগবে হবে
দিলে বলবে আপনি অফিসে যোগাযোগ করুন। ক্লিয়ার ক্লিয়ার স্যার, বুঝছি স্যার। এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু চেঞ্জেবল, একটু নতুন একটু এটা আশা করবো, চেষ্টা করবেন। স্যার, এই কি হলো না ওই যে এটা আমি পাঠিয়ে দিচ্ছি এখন, এর না পাঠালে কাজ করতে পারবেন না। না না এই যে নেটে এখন এখনই পাঠিয়ে দিচ্ছি। এখনই স্যার পাঠিয়ে দেন। আর ভিডিও যেটা হয়েছে ওটা হচ্ছে না, সেটা তো না, সেটা হয়নি, এখন ক্লোজ করবেন না, এটা রাত্রে 11টা পরে পাবো। পাঠিয়ে দিন স্যার। যে আমি স্টপ করলাম, ইমিডিয়েটলি স্টপ, আর এইটা মেইলে পাঠিয়ে দিন স্যার। এখনই